এই যে বিহেভিয়ার ডেটাগুলো, এগুলো কিন্তু খুব ভ্যালুয়েবল ডেটা, যে এটা কিন্তু জাস্ট সিম্পল ট্র্যাকিং না, যে আপনি কোথায় যাচ্ছেন তা না। আপনার সম্পর্কে, আপনার সাইকোলজি সম্পর্কে, আপনি কোনটা রাইট কোনটা রং মনে করেন, আপনি আপনার সাইকোলজিক্যাল স্টেট কখন কীরকম থাকে, আপনি এখন একজন ডিপ্রেশনের রোগী, নাকি আপনি একজন রাগী মানুষ, নাকি আপনি একজন খুব সহজেই আপনাকে যা দেওয়া হয় সেটাই আপনি মেনে নেন, কী ধরনের প্রোফাইল আপনার, এগুলো কিন্তু সব তারা এখন জানে। এবং এগুলো জানার পরে যেটা হয় যে সেই অনুসারে অ্যালগোরিদম আপনাকে ডেটা সাপ্লাই দেয়। এখন অ্যালগোরিদম তো আর নিউট্রালি কাজ করছে না, অ্যালগোরিদমের পিছনে মানুষ আছে। সেই মানুষগুলোর পিছনে আছে হচ্ছে স্পেশাল 2টা কান্ট্রি, যাদের নাম না হয় নাই বললাম। ওই কান্ট্রিগুলোই তাহলে যেটা করছে, অ্যালগোরিদমগুলোকে দিয়ে তারা প্রায় 3 বিলিয়ন মানুষের পারসেপশন কন্ট্রোল করছে এখন পৃথিবী। চিন্তা করে দেখেন যে কত বড় একটা পাওয়ার এটা। এই জায়গায় একটা প্রশ্ন করতে হয় যে এখনকার দিনে কি গভর্নমেন্ট বেশি পাওয়ারফুল নাকি টেক কোম্পানি, যে বড় বড় বিগ জায়ান্ট টেক কোম্পানিজগুলো বেশি পাওয়ারফুল? এদের দুজনের মধ্যেই আসলে এক ধরনের সিম্বায়োটিক রিলেশনশিপ আছে, একজন আরেকজনকে হেল্প করে। এটা দুজনে মিলে এখন পাওয়ারকে ডমিনেট করছে। একজনকে ছাড়া আরেকজন টিকবে না আসলে। এই যে মাস স্কেলের সার্ভেলেন্স, এগুলোর পিছনে যদি গভর্নমেন্ট সাপোর্ট না থাকে, এই বড় বিগ টেকগুলো করতে পারবে না। আবার গভর্নমেন্ট যে এত ইউজারের ডেটা পাচ্ছে, এগুলো বিগ টেকগুলো না থাকলে গভর্নমেন্ট পেত না। গভর্নমেন্ট যে এখন সারা পৃথিবীতে মানুষের পারসেপশন ম্যানিপুলেট করতে পারে, ইলেকশন ম্যানিপুলেট করে ফেলতে পারে, ইলেকশনে এমন একজনকে উইন করাতে পারে যাকে উইন করার কথা কেউ চিন্তাই করতে পারে না, যাকে 90% মানুষ সাপোর্ট করে না, তারপরে সে উইন করে যাচ্ছে। কারণ তারা এই ফুল বিগ টেকের যে পাওয়ার, এটাকে ইউজ করেই কিন্তু হচ্ছে। তো এটা হচ্ছে সমস্যা, যে এখন এই গভর্নমেন্টগুলো বিগ টেকগুলোকে কন্ট্রোল করছে, বিগ টেকগুলোকে রিচ বিলিয়নিয়াররা কন্ট্রোল করছে, এরাই এখন ফুলি ডমিনেট করে রেখেছে আর কি।